দীর্ঘদিন আড়ালে থাকার পর অবশেষে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার 8ই আগস্ট রাতে নিজেদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সংক্ষিপ্ত এই ভিডিওটি প্রচার করা হয়। ফুটেজে দেখা যায় মোস্তফা খামেনিকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘিরে রেখেছেন এবং তিনি তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন। তবে সংবেদনশীল নিরাপত্তাজনিত কারণে মেহের নিউজের প্রতিবেদনে ভিডিওটি ধারণের নির্দিষ্ট সময় বা স্থানের নাম উল্লেখ করা হয়নি। এমনকি তার চারপাশে উপস্থিত ব্যক্তিবর্গের পরিচয় প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও মেহের নিউজের বরাতে এই গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করেছে। এবং আমি যখন আপনাদের সাথে কথা বলছি, ভিডিওটি যখন আপনাদের চোখের সামনে আসছে, তখন পর্যন্ত কেউ কিন্তু এআই ডিটেক্ট করেনি, ফ্যাক্ট চেক কেউ এটা ডিটেক্ট করেনি এটা এআই ভিডিও না আসল ভিডিও, কোন সময়ে নেওয়া। যুদ্ধকালীন দীর্ঘ অনুপস্থিতির পর মোস্তফা খামেনির এই আকস্মিক ভিডিও উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গন ও সংবাদ মাধ্যমে নতুন করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। হঠাৎ এই ফুটেজ প্রকাশ্যে আসায় দেশের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা, ব্যক্তিগত নিরাপত্তা এবং বর্তমান প্রশাসনিক তৎপরতা নিয়ে নতুন করে নানা আলোচনা ও বিশ্লেষণ শুরু হয়েছে। 28শে ফেব্রুয়ারি তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ নাগরিক নিহত হন। এই হত্যাকাণ্ডের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও নানা স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। উত্তপ্ত পরিস্থিতিতে মার্চের শুরুর দিকে দেশের নীতি নির্ধারণী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস নিহত সর্বোচ্চ নেতার ছেলে মোস্তফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিরাপত্তার স্বার্থে জনসম্মুখে আসা থেকে বিরত ছিলেন। মূলত যুদ্ধ অবস্থার চরম ঝুঁকির মধ্যে আড়ালে অবস্থান নিয়ে তিনি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা ও সামরিক নির্দেশনা দিয়ে আসছিলেন বলে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। এই সময় পশ্চিমা বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ করা হয় যে মোস্তফা খামেনির একটি পা এবং একটি চোখ নষ্ট হয়ে গেছে এবং তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। ইরানের নতুন নেতৃত্ব ও মধ্যপ্রাচ্যে উত্তপ্ত রাজনীতির পরবর্তী প্রভাব কোন দিকে মন নিচ্ছে তা জানতে নজর রাখুন আমাদের চ্যানেলে। সংবাদের সব তাজা আপডেট ও বিশ্লেষণ সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের বিষয়টিতে আপনার মতামত কি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশ কিংবা প্রবাস পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাও জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন ও যে কোনো প্রচারণার জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আন্তর্জাতিক আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।